আমাদের ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ধর্মের এখানে বসবাস আছে। এখানে প্রত্যেকটা মানুষ মানুষকে ভালোবাসে, ধর্ম দেখে না। এখানে এখানে শুধু একটাই জিনিস দেখা হয়, ভারতবর্ষকে, ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিককে, ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের দেশের নাগরিক। তাই আমাদের সবাইকে সবার প্রতি ভালোবাসা রাখতে হবে। বেশ, তাহলে আমাদের পশ্চিমবাংলায়, আমরা পশ্চিমবঙ্গে বসবাস করি এবং আমাদের পশ্চিমবাংলায় কম করে 10 থেকে 12 কোটি মানুষ বসবাস করে। ঠিক, তাহলে এখানে 10 থেকে 12 কোটি মানুষ এখানে বসবাস করে। আমাদের পশ্চিমবাংলার পাশেই কিন্তু আর একটা দেশ আছে, বাংলাদেশ। সেখান থেকে কিছু মানুষ হয়তো কোনো কারণে এদিকে আসছে, আবার চলে যায়, আসছে আবার চলে যায়। পাশাপাশি দেশ যেহেতু, বড় করে কোনো বাউন্ডারি দেওয়া নেই। আর এই জিনিসগুলোকে নিয়ে বিজেপি সরকার পলিটিক্স খেল খেলছে। যেরকম খেল, যে পশ্চিম বাংলায় কেন্দ্রের যে বাহিনী, সেসব বাহিনী তো বাংলাদেশের যে বর্ডারের কোলে কম করে 50 থেকে 60,000 বাহিনী ওখানে মোতায়েন করা আছে, যাতে ওখানকার কোনো মানুষ এ পাশে না আসতে পারে বা এখানকার কোনো মানুষ ওই পাশে না যেতে পারে। তাহলে সেখানে আপনারা জবাবদিহি না দিয়ে আপনি বলছেন যে পশ্চিম বাংলার 10 থেকে 12 কোটি মানুষের কাছে কাগজ দেখতে চাইছে। কিন্তু প্রত্যেকটা, আমাদের ভারতবর্ষে 140 কোটি মানুষ আছে। সেই 140 কোটি মানুষ নরেন্দ্র মোদীর যে যোগ্যতা, যে শিক্ষাগত, যার কতটুকু যোগ্যতা নরেন্দ্র মোদীর, সেই শিক্ষা, তাহলে আমাদের পশ্চিমবাংলার যে 10 কোটি থেকে 12 কোটি মানুষের কাছে মোদী কাগজ দেখতে চাইছে বিজেপি সরকার। তাহলে আমাদের প্রত্যেকটা ভারতবর্ষের নাগরিক, 140 কোটি ভারতবর্ষের নাগরিক নরেন্দ্র মোদীর কাছে তার কাগজটা দেখাতে চাইছে, দেখতে চাইছে। কিন্তু উনি তার কাগজ দেখাতে রাজি নন। কিন্তু ওনাকে দেখাতে হবে আমাদের 10 কোটি 12 কোটি মানুষকে ওনাকে কাগজ দেখাতে। কেন ভাই? এটা তো আমাদেরও ফান্ডামেন্টাল রাইট নাকি, যে তুমি তোমার শিক্ষাগত যোগ্যতা কতটুকু তুমি দেখাও আমাদেরকে। আমাদের কাগজটা আমরা অবশ্যই দেখাবো যে আমরা ভারতবর্ষের নাগরিক, আমরা এই দেশকে ভালোবাসি। ভারতবর্ষ আমাদের দেশ, কারো বাবার দেশ না। কেউ বলছে পাকিস্তান চলে যাও, কেউ বলছে বাংলাদেশ চলে যাও, কারো বাপের দেশ না এটা। এই দেশে সবারই রক্ত যোগ হয়ে আছে ভারতবর্ষকে স্বাধীন করাতে। কারো বাপের ক্ষমতা না এখান থেকে মুসলমানদেরকে তাড়িয়ে দেওয়া। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এই পশ্চিম বাংলার মাটিতে বিজেপি সরকার তার সরকার গঠন করতে পারছে না। এদের কিভাবে এখানে বিজেপি সরকারকে, মানে সরকারে আসতে হবে, পাওয়ারে আসতে হবে পশ্চিমবাংলায়। কেন্দ্রে তো পাওয়ারে চলে এসেছে, কিন্তু রাজ্যের পাওয়ারটা তো জরুরি, রাজ্যের পাওয়ারটা তো দরকার। তাহলে এখানে রাজ্যে পাওয়ারে আসতে পারছে না। তাই যে কোনো কৌশলে, যেভাবেই হোক, কাউকে পুঁতে হোক, কাউকে মেরে হোক, কাউকে ধরে হোক, এইখানে পশ্চিমবাংলার মাটিতে বিজেপিকে সরকার গঠিত করতেই হবে। কেন করতে হবে? তোমাকে তো কেন্দ্র সরকার বসিয়েছে, তুমি কি ছিঁড়ে নিয়েছো? 11 বছর 12 বছর তোমাকে দেওয়া হলো, কি ছিঁড়ে নিয়েছো? কথা হয়েছিল এরকম যে প্রত্যেক বছর 2 কোটি করে চাকরি দেওয়া হবে। সেখানে কি করছে? প্রত্যেক বছর 40 থেকে 50 হাজার চাকরি খেয়ে নিচ্ছে। বলা হয়েছিল দিব, কিন্তু খেয়ে নিচ্ছে। তাহলে আমি যদি কাউকে ওয়াদা করি যে আমি তোমাকে অমুক জিনিসটা দিব, তুমি আমাকে এই জিনিসটা দাও, তুমি আমাকে সেই জিনিসটা দিলে, কিন্তু আমি তোমাকে দিলাম না, তার পক্ষে আমি কি করলাম? আমি তোমার কাছে নিয়ে নিলাম। তাহলে কি আমি তোমার ভরসার যোগ্য থাকলাম? নিশ্চয়ই থাকলাম না। তাহলে এত কিছু করার পরেও কি করে তারা সরকারে আসে? এটা তো বলার বিষয়, তাই না? যেভাবে হোক, চুরি করে হোক বা যেভাবে হোক, সরকারে আসছে। তাহলে এখানে কি হচ্ছে? আমাদের যে সাধারণ মানুষের ভোটার, যারা ভোট দিয়ে সরকার গঠিত করে, তাদেরকে কোনো দরকার পড়ছে না। চুরি করে তো সরকার তৈরি করে ফেলছে। তাহলে জনগণের ভোটের কোনো দরকার পড়ছে না। তাই জনগণের যেখানে যে একটা ডিসিশন আছে, সেই ডিসিশনটাকেও সরকার কোনো মূল্য দিচ্ছে না, কোনো গ্রাহ্য দিচ্ছে না। জনগণ কি বললো না বললো তাতে কোনো যায় না। পাওয়ার আছে আমার হাতে, আমি যা ইচ্ছা তাই করবো, এমনটা তো করলে চলবে না। আজ হোক কাল হোক, তোমাকে সরকার ছেড়ে তোমাকে নিচে নেমে আসতেই হবে। ভারতবর্ষের জনগণ তোমাকে ভোট দিয়ে তোমাকে উচ্চ মাকামে পৌঁছিয়েছে, তোমাকে প্রাইম মিনিস্টার বানিয়েছে।
যদি চায় তারা গলা ধরে তোমাকে টেনে নামাতেও বেশি সময় লাগবে না। তাহলে জনগণকে তুমি যে একটা ওয়াদা করেছো যে জনগণের জন্য আমি যে কাজটা করবো, সেই কাজটা তোমাকে অবশ্যই করতে হবে। আর তুমি যদি না করতে পারো তাহলে তুমি ছেড়ে দাও পথ, তোমার পথ সামলানোর জন্য আরো কত মানুষ আছে। আর আমি আরেকটা টিপ্পণী করতে চাই যে এরকম ভারতবর্ষের আইন করা হোক যে যারা ওয়াদা করবে যে আমি এটা করবো, আমি ওটা করবো, করার পরে সরকারে আসবে, আসার পরে কোনো কাজই করবে না, তাদের জন্য একটা কোর্ট থেকে একটা আইন পাস করে দেওয়া হোক। তারা যদি তাদের ওয়াদা মতো কাজ না করে তাহলে তাদের জন্য এই সাজাটা থাকবে, 5 বছরে কি 10 বছরের জেল থাকবে, যদি সেসব যেসব ওয়াদা গুলো করেছিল সেগুলো পূরণ করতে না পারে। বোঝা গেল?